আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার চপ। আমরা অনেক ধরনের চপ তৈরি করে থাকি, আর আমিও এ পর্যন্ত যত ধরনের চপ তৈরি করেছি, আমার আজকে মনে হয়েছে মিষ্টি কুমড়ার চপটাই তার মধ্যে বেস্ট। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি আজকে এই মিষ্টি কুমড়ার চপটা কিভাবে তৈরি করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পুরো রেসিপিটা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া কিভাবে কেটে নিয়েছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে, আর কেটে নেওয়ার আগে অবশ্যই ধুয়ে নেবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছিলাম, গরম হয়ে গেলে পাঁচফোড়ন দেওয়ার পরে সেই পাঁচফোড়নগুলো তুলে ফেলে দিয়েছিলাম এবং পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং গরম মশলার মধ্যে এলাচ, দারুচিনি সব কিছু বেটে দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি বেসন। তো আমি বেসন পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, কারণ আমি যতটুকু মিষ্টি কুমড়ার চপ তৈরি করব সেই পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা, পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চাউলের আটা। অবশ্যই চাউলের আটা দিতে হবে, তাহলে একটা মুসমুসে ভাব আসবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেল। অবশ্যই এই তেলটা দিবেন, তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার চপের স্বাদটা অনেকটাই বেশি আসবে। এখন আমি এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে একটা বেটার তৈরি করে নিচ্ছি। আর এই যে বেটারটার ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই বেটারটা তৈরি করতে হবে এমনভাবে, কারণ আমরা জানি যে যে ধরনের চপ তৈরি করি না কেন, বেটারটা যদি খুব ভালোভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু সেই চপটার স্বাদ অনেক বেশি ভালো আসে। তো বন্ধুরা চেষ্টা করবেন এই বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নেয়ার জন্য। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি তেল, আর তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়ার চপগুলো ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা চপ দিয়ে দিয়েছি, আরও একটা দিয়ে দিলাম। যাই হোক, আমি এভাবে চপগুলো গোল্ডেন কালার করে ভেজে নিব। এবার আমি উল্টে দিচ্ছি। আমি কিভাবে ভেজে নিচ্ছি ঠিক সেইভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু অনেক সময় পর্যন্ত 3-4 ঘন্টা পর্যন্ত এই চপগুলো মুসমুসে থাকবে। আর চপগুলো ভেজে নেওয়ার পরে একটা টিস্যু পেপারের উপর রেখে দিবেন, তাহলে দেখবেন তেলগুলো চলে যাবে এবং চপগুলো মুসমুসে থাকবে অনেকক্ষণ পর্যন্ত। বন্ধুরা, যদি আমার আজকের এই মিষ্টি কুমড়ার চপ রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই কিন্তু রোজার ইফতারিতে একদিন হলেও এই চপটা রাখবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আমি আজকে তৈরি করেছি, আমার বাসার সবাই পছন্দ করেছে এবং বলেছে আবারও তৈরি করার জন্য। আর আপনিও এই ধরনের চপ তৈরি করে নিজে খাবেন এবং আপনার আপনজনদেরকে খাওয়াবেন, দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ইফতার রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি। খোদা হাফেজ।